জন্মের পর যারা দেখেনি বাবার মুখ, জানে না মায়ের পরিচয়, সেসব পরিচয়হীন ও অসহায় শিশুদের ৩৭ বছর ধরে পরম মমতায় আগলে রাখছে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা এলাকায় অবস্থিত শিশুপল্লী প্লাস। শিশুপল্লীতে আমি অনেক পড়াশোনা করেছি। পড়াশোনা করে আমরা অনেক ভালো কিছু শিখেছি। এই শিশুপল্লীর নিয়ম কানুন আমাদের অনেক ভালো লাগে। এই শিশুপল্লী থেকে আমাদের একটাই চাওয়া, তারা আমাদেরকে ভালো চোখে দেখে। আর আমার স্বপ্ন হচ্ছে আমি বড় হয়ে খেলোয়াড় হব। এখানে আমার মায়ের সাথে আমি আসছি শিশুপল্লীতে। শিশুপল্লীতে আসে আমার অনেক ভালো লাগছে। শিশুপল্লীর নিয়ম কানুন অনেক ভালো। এখানে আমি পড়ালেখা শেখার জন্য আসছি শিশুপল্লীতে। বাবা আছে? জি না, ভবিষ্যতে আমি বড় হয়ে আর্মি হব। আমার এখানে এসে অনেক ভালো লাগছে, এখানে পড়ালেখা শিখছি। প্যাট্রিশিয়া কারের একক প্রচেষ্টায় ৫১ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় এই আশ্রয়স্থল। বর্তমানে এখানে আশ্রিত আছে ১১১ অসহায় মা এবং ২৫৬ শিশু ও ৭ প্রতিবন্ধী। সম্পূর্ণ বিদেশি অর্থায়নে পরিচালিত এই আশ্রমে শিশুদের থাকা, খাওয়া, পড়াশোনা ও উন্নত চিকিৎসার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হয়। 1989 সালে আমার জন্মস্থান এই গাড়ি দিয়ে মনে নাঙ্গো একবারে লেদা গালে আনছি, মানে আমরা করতে পারতাম না, করতে আনছি। চোখ আমার খুলেছে, আমি তখন দেখছি আমি এই পর্যায়ে ইয়াতে বড় হয়েছি শিশুপল্লীতে। কিন্তু আমি কে নিয়ে আসছে আমাকে, আমি কোথা থেকে আসছি, আমি হাসপাতাল থেকে আসছি না আমি রাস্তা থেকে আসছি, আমি নিজে জানি না। আজকে যদি আমার মা বাবার কাছে থাকলাম আমি এইভাবে সেবা পাইতাম না। আমি এখানে যেভাবে পাচ্ছি। আসলে আমার মা বাবা কেউ নাই, আমি একজন অনাথ। আমি শিশুপল্লী থেকে বড় হয়েছি। এটা যে বাঙালিরা যা সরকার যা পারছে না, আমাদের বিদেশি মামি তা পারছে। মায়ের আদর, বাবার আদর কি জিনিস আমাদেরকে বুঝতে দিচ্ছে না। হাতে নাতে যা চাইছি তাই পাইছি। আর কি বলবো, মানে আপনাদের সাথে তো বলার কিছু। আমরা যখন অন্যান্য যখন আসে ফ্যামিলিরা বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে, তখন আমার মনে পড়ে যে আমারও যদি আমার মা থাকতো, আমারও যদি আমার এটা থাকতো বাবা, তাহলে আমি পারতাম ঘুরতে বেড়াইতে। আসলে তখন আমার মনে হয় যে আমি আসলে থাক না, লাগবো না, যে আমাকে লালন পালন করছে পেট মামি, তাকে নিয়ে আমি অনেক করে ভরসা করি। সমাজের অবহেলিত, বিধবা ও বঞ্চিত মা ও শিশুদের এখানে সেবা যত্ন করা হয় বিনামূল্যে। ৩ বছর পর্যন্ত তাদের সব ধরনের সুযোগ সুবিধা ও চাহিদা পূরণ করা হয়। এখানে পড়াশোনার সুযোগ তো আছেই, অনেক শিশুদের জন্য বিদেশে উচ্চশিক্ষারও ব্যবস্থা করা হয় এই আশ্রয় থেকে। এর মধ্যে যদি আমি একটু ক্যাটাগরিগুলো যদি বলি, যেমন হচ্ছে যে বিধবা, স্বামী পরিত্যক্তা কিংবা তালাকপ্রাপ্তা কিংবা স্বামী নিরুদ্দেশ কিংবা স্বামী আছে কিন্তু গুরুতর অসুস্থ, সে কোনো প্রকার আয় রোজগার করে সে বাচ্চা এবং মাকে ভরণ পোষণ দিতে পারছে না। হ্যাঁ, তো এই ধরনের মা এবং শিশু, একদম মা এবং শিশু, তারা হচ্ছে আমাদের এখানে আসার সুযোগ পায়। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো ওনারা আসার সুযোগ পায়। তো ওনারা আমাদের এখানে ৩ বছর মেয়াদে থাকার সুযোগ পায়। 3 বছর থাকার সময় ওনারা হচ্ছে যে থাকা, খাওয়া, চিকিৎসা, বাসস্থান, পোশাক, বাচ্চাদের পড়াশোনা এবং মাদেরও পড়াশোনা। এই প্রতিষ্ঠান আমাদের ইউকে থেকে পরিচালিত হয়। আমাদের কাস্টি বোর্ডের মেম্বাররা ইউকেতে থাকেন। তারা হলো ইউকে থেকে, আপনারা জানেন, সেখানে হলো ডোনারদের কাছ থেকে ফান্ড কালেকশন করেন। এর বাইরে বাংলাদেশের যারা উদার মনা মানুষ আছেন, তারাও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অনেকে হলো নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন। অনেকে আবার শিশুদের জন্য, মায়েদের জন্য কাপড় চোপড়, শীতের পোশাক, কম্বল এবং যে কোনো ধরনের সহযোগিতা শিশুপল্লীকে করে থাকেন। এভাবেই হলো আমাদের প্রতিষ্ঠান আজ ৩৭তম বছর। মহিয়সী ব্রিটিশ নারী প্যাট্রিশিয়া কারের এই মানবিক উদ্যোগ আজ শত শত পরিচয়হীন শিশুর মুখে হাসি ফুটিয়েছে, যারা সমাজকে শিখিয়েছে রক্তের সম্পর্কের বাইরেও ভালোবাসা দিয়ে সুন্দর পৃথিবী গড়ে তোলা যায়।